আমরা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। ত্রিভুজ এবং বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ ও কোণ ভেদে ত্রিভুজকে কয়ভাবে ভাগ করা হয় সেগুলো দেখব। ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ কাকে বলা হয়? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো সমতলিক চিত্রকে আমাদের কী বলা হয়? ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ দেখো, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। তিনখানা সীমাবদ্ধ, তা তিনটি বাহু নেব আমরা, একটা বাহু নিলাম, এ একটা বাহু নিলাম, এ একটা বাহু নিলাম, দেখো পরস্পরকে জুড়িয়ে দিয়েছি। তাহলে এই যে আবদ্ধ, সেই আবদ্ধ চিত্রকে আমাদের কি বলা হচ্ছে? ত্রিভুজ বলা হচ্ছে। ত্রিভুজের প্রকারভেদ দেখবো আমরা। ত্রিভুজের প্রকারভেদ, বাহুভেদে ত্রিভুজকে কয়ভাবে ভাগ করা হয়? বাহুভেদে ত্রিভুজকে তিনভাবে ভাগ করা হয়: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং আমাদের বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজে তিনটি বাহুর মান সমান। যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। দেখো, এ বি সি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ত্রিভুজকে বলা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। যদি বলা হয় এটা 4 সেমি, তাহলে এটাও 4 সেমি হবে আমাদের, এবং এসিও আমাদের 4 সেমি হবে। তাহলে যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়? দেখো, দ্বি শব্দ লেখা আছে এখানে, সম দ্বি, তার মানে সমান দুটি বাহু। তার মানে যে ত্রিভুজে দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে কেমন? যে দুটি বাহু আমাদের কী হবে? সমান হবে। এ বি সি, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি আমরা সমান বলি আর এটা হচ্ছে অসমান, তাহলে একে আমাদের এ বি সি হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এটা যদি আমরা বলি 6 সেমি, তাহলে এটাও আমাদের 6 সেমি হবে। তাহলে যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে কি? কোনোটাই সমান নয়। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে আমাদের বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তিনটে বাহুই আমাদের অসমান, এ বি সি। ধরে নাও এটা হচ্ছে আমাদের 15 সেমি, এটা হচ্ছে আমাদের 8 সেমি, আর এবং এটা 9 সেমি। তাহলে এ বি সি যে আমরা ত্রিভুজ অঙ্কন করেছি, কোনো বাহুই আমাদের কি সমান নয়, তাহলে একে বলা হয় আমাদের বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার পেলাম? 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, কোনোটাই সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এরপর দেখব আমরা ত্রিভুজের কোণ ভেদে আমাদের ত্রিভুজকে কয়ভাবে ভাগ করা হয়। কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। কোণ ভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। আর আমরা জানি সমকোণ মানে কত? 90 ডিগ্রি। সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজ দেখতে কেমন? লম্ব আমরা জানি একটু 90 ডিগ্রি। দেখো, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ, এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এ বি সি, এ বি সি ত্রিভুজের আমাদের এটাকে ভূমি বলো, ভূমি। এ বি হচ্ছে আমাদের লম্ব, আর এটাকে আমাদের অতিভুজ বলা হয়। এসি হচ্ছে আমাদের অতিভুজ, বিসি হচ্ছে আমাদের ভূমি এবং এ বি হলো আমাদের সমকোণী ত্রিভুজের লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলা হচ্ছে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমাদের সমকোণী ত্রিভুজ বলা হয়।
সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয়? সূক্ষ্মকোণ মানে আমরা জানি যে কোণের মান 0 থেকে নিয়ে 90 ডিগ্রির মধ্যে, তাকে আমাদের সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে যে ত্রিভুজের 3টি কোণের মানই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। ধরে নাও এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি এবং এটা আমাদের 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে দেখো 3টি কোণই আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজকে আমাদের কী বলা হবে? তাহলে এই ত্রিভুজকে বলা হবে আমাদের, তাহলে এ বি সি ত্রিভুজকে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাকে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। তারপর সর্বশেষ স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণের মান কত? স্থূলকোণ, তাকে আমাদের স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আর আমরা জানি স্থূলকোণের মান কত হয়? স্থূলকোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা যদি আমাদের 120 ডিগ্রি হয়, এটা আমাদের 30, এটা আমাদের 30। তাহলে দেখো একটা কোণ দেখো কত হয়েছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। সুতরাং আমাদের এ বি সি ত্রিভুজ হলো আমাদের কি? স্থূলকোণী ত্রিভুজ। কোণভেদী ত্রিভুজে কয় প্রকার? 3 প্রকার। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলছে? যে ত্রিভুজে একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজে 3টি কোণই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। আর যে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। চিত্র দেখে ত্রিভুজগুলি বাহুভেদে অথবা কোণভেদে নাম বলতে বলেছে। প্রথমে দেখো, প্রথম নম্বরে দেওয়া আছে এবিসি ত্রিভুজ দেওয়া আছে। তাহলে এই এবিসি ত্রিভুজের আমাদের এটা 55 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এবিসি ত্রিভুজের দেখো 3টি কোণ দেওয়া আছে। এই 3টি কোণ কত? যেহেতু প্রত্যেকটা কোণেই হচ্ছে আমাদের কি? সূক্ষ্মকোণ। তাহলে এবিসি ত্রিভুজকে কি বলা হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এ বি সি ত্রিভুজ এবিসি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বর দেখো পি কিউ আর দেওয়া আছে, এখানে আমাদের কোণ দেওয়া নেই, বাহু দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই এটা আমাদের বাহুভেদে হবে। এখানে 5 সেমি দেওয়া আছে, 3 সেমি দেওয়া আছে, 4 সেমি দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য আলাদা। তাহলে প্রত্যেকটা বাহুই অসমান। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ পি কিউ আর হলো বিষমবাহু ত্রিভুজ। 3 নম্বর দেখো এক্স ওয়াই জেড ত্রিভুজ দেওয়া আছে, কোণ দেওয়া আছে। তাহলে এটা কোণের সাপেক্ষে হবে আমাদের। একটা 50 দেওয়া আছে, 30 দেওয়া আছে, একটা 100 দেওয়া আছে। তাহলে দেখো দুটি সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তাহলে একটি যদি স্থূলকোণ হয় তাহলে তাকে বলা হয় আমাদের স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজ এক্স ওয়াই জেড হলো স্থূলকোণী ত্রিভুজ। চার নম্বর এম এন ও দেখো বাহু দেওয়া নেই, শুধুমাত্র একটাই কোণ দেওয়া আছে। কত কোণ দেওয়া আছে? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজে একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এম এন পি হলো সমকোণী ত্রিভুজ। পরবর্তী প্রবলেম দেখো নাম্বার 5 কি বলেছে? দেখো ই এফ জি একটা ত্রিভুজ দেওয়া আছে যার 5 সেমি 7 সেমি এবং 7 সেমি দেওয়া আছে। তাহলে দেখো এই দুটি বাহু সমান দেওয়া আছে। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ই এফ জি ত্রিভুজ ই এফ জি হলো সমদ্বিবাহু ত্রিভুজ।
5 নম্বর দেওয়া আছে দেখো IGH এটা দেওয়া আছে। দেখো এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? সমান দেওয়া আছে। তাহলে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় আমাদের সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ IGH হলো সমবাহু ত্রিভুজ।